আজকে দেব এসে যাওয়ার পর এখানে বন্যা বয়ে গেছে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ মমতা ব্যানার্জি নিচ্ছে। 50,000 ভোটে কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল জিতছে। আজকে যদি দেব এইটাই ধরুন অন্য কোনো পার্টির হয়ে আসতো তাহলে কি এই জিনিস হতো? একতরফা ভোট হবে। সামনে 26-এর বিধানসভা নির্বাচন, আর নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ইতিমধ্যে আমাদের পিছনে রয়েছেন মদন মিত্র, কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তিনি কিন্তু একেবারে অভিনব স্টাইলে তার যে পথসভা, বলা যেতে পারে বর্ণাঢ্য পথসভা, তিনি কিন্তু শুরু করে দিয়েছেন। দেখতে পাচ্ছেন একদিকে যেমন মদন মিত্র রয়েছেন, ঠিক তেমনই রয়েছেন কিন্তু তৃণমূল সাংসদ দীপক অধিকারী। সকলের সঙ্গে যেমন কথা বলছেন, জনসংযোগ করছেন, তার পাশাপাশি ভোট প্রচারে কিন্তু তিনি একেবারে ব্যস্ত। বলা যেতে পারে এই যে ভোটের আবহে এই যে অভিনব পথযাত্রা, তা কিন্তু কামারহাটি মানুষের কাছে কতটা প্রভাব ফেলে তা যেমন দেখার, ঠিক তেমনই এই যে জনজোয়ার ফুটে উঠছে সেই ছবিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের মিছিলে আমরাই আটকে যাচ্ছি, বেরোতে পারছি না। আমাদের মিছিলে আমরাই আটকে যাচ্ছি। মানুষের উন্মাদনা, মমতার জন্যে, মমতা আর অভিষেকের জন্যে, যে কাজ মমতা করেছে সেই জন্যে। আমি লাস্ট 3 দিন ধরে প্রচার করছি। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস গত বিধানসভা থেকে আরো বেশি সিটে এবারে জয়ী হবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ মমতা ব্যানার্জি নিচ্ছে। তৃণমূল আবার 4 বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসছেন এবং 50,000 ভোটে কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল জিতছে। আজকে দেব এসে যাওয়ার পর এখানে বন্যা বয়ে গেছে। এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে তা কিন্তু আরিয়াদহ অভিযাত্রী ক্লাব পর্যন্ত চলবে এবং এটাই দেখার যে পরবর্তীতে মদন মিত্র ঠিক কি বলেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। দাদা, এই যে অভিনব যে পথযাত্রা করে এলেন, কি বুঝলেন কামারহাটির মানুষের কি বুঝতে? আমি যদি হার্ট স্পেশালিস্ট হতাম তাহলে বলে দিতাম যে জনতাকে দেখলাম এদের আগামী 50 বছর কাউর পেসমেকার লাগবে না। প্রত্যেকের হার্ট একদম কচি বাচ্চার মতো, দপ দপ দপ, হার্ট পালস বিট মানে একদম নর্মাল, মোর দ্যান নর্মাল। এবং যেভাবে বাড়ির মেয়েরা উন্মাদের মতো রাস্তায় এই মিছিলকে ছোঁয়ার জন্যে, তৃণমূলের মিছিল, দেব আমাদের সাংসদ, দেব আমাদের হিরো, কিন্তু তার থেকেও বড় এটা তৃণমূল পার্টির মিছিল। সেখানেই আজকে যদি দেব এইটাই ধরুন অন্য কোনো পার্টির হয়ে আসতো তাহলে কি এই জিনিস হতো? এখানে তৃণমূলের সংগঠনটাও ম্যাটার করে। বিজেপি প্রার্থী আপনারই প্রতিদ্বন্দ্বী অরূপ চৌধুরী এবং সিপিএম এর প্রার্থী মানস মুখোপাধ্যায়, কাকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন? আর লড়াইটা কতটা কঠিন হবে? অ্যাকচুয়ালি ওদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। আমাদের লড়াই হচ্ছে দিল্লির সঙ্গে। 2026-এ 250-এর বেশি নেবো, 29-এ দিল্লি যাব, এইটা লড়াই। মমতা না মোদি, এখানে সেকেন্ড থার্ডের লড়াই হচ্ছে। কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, ফার্স্ট নিয়ে কোনো গোলমাল নেই। উনি তো 2016 সাল থেকে এখানকার বিধায়ক হয়েছিলেন। হ্যাঁ, তার কারণ উনি আমাকে মানুষের সামনে আসতে দেননি, কারচুপি করে, কেস করে। আমি মেঘনাদের মতো অন্তরাল থেকে এসেছিলাম। উনি বলেছিলেন মদন মিত্র মরে গেছে, আর কোনোদিন আসবে না। কিন্তু দেখা গেল যে না, মানুষ মদন মিত্রকে 21-এ 1.5 গুণ ভোটে জিতিয়ে আবার নিয়ে এলো। তার মানে বলছেন যে জেতার চাপের থেকে মার্জিনের লড়াইটা বেশি। মানুষ তো মার্জিন দিতে চায়, মানুষ মিথ্যে কথায়
কিছুটা বিভ্রান্ত হয়েছিল, সেই বিভ্রান্তি কেটে গেছে। ঘনঘটা অমাবস্যার ঘনঘটা কেটে গেছে। সুতীব্র সূর্যলোক, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। এখন মানুষ বুঝে গেছে তৃণমূল ছাড়া গতি নেই। রোদ বৃষ্টি বর্ষা, তৃণমূলই বর্ষা। এই যে এসআইআর চলছে এখন রাজ্য জুড়ে, আপনারই বিধানসভা কেন্দ্র থেকে অনেকের নাম এখনো বিবেচনাধীন রয়েছে, এখনো অনেক নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কি মনে হয় এর জন্য কি কোনো রকম প্রভাব পড়তে পারে? দেখুন, ওরা তো করবেই, প্রভাব ফেলবেই, কিন্তু ওরা চাইলেই যে প্রভাব ফেলবে তার তো কোনো মানে নেই। ভোট দেবে তো মানুষ, মানুষ কি করবে সেটা দেখবে। ওরা জানে না যে মানুষ তৈরি হয়ে গেছে ভোট দেওয়ার জন্যে, এবং মানুষ একদম মানসিক প্রস্তুতি নিয়ে বসে আছে তৃণমূলের জোড়া ফুলটা কোথায়। ওদের প্রার্থী বলেছে চোখে চোখে কথা হবে। চোখে চোখে কথা বলতে গেলে নিচে ভোট হয়ে যাবে। তো বেশি চোখে চোখে কথা বলবেন না, বাড়িতে থাকুন, রেস্ট নিন, বয়স হয়েছে। আপনি কতটা আশাবাদী, কতটা আস্থাশীল আপনার এই কামারহাটির মানুষের উপর? বললাম তো 5000%। অন্য কিছু হবে না, একতরফা ভোট হবে। দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনের লাইফ লাইন। পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, পাবলিক সব বোঝে ভরসার মুখ খোঁজে, টাকার লোভে রামের দলে গদ্দাররা গোঁজে। ও লাভলি। এবার এটাই দেখার হাই ভোল্টেজ এই কামারহাটি বিধানসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে কে জয়ী হন এবং কত ভোটে জয়ী হন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।